৩৬ বছর বয়সেই করেছেন ৩টি বিয়ে, চলছে চতুর্থ বিয়ের গুঞ্জন। অন্যদিকে ১৯ বছর বয়সী ছেলেও করছেন খুল্লা জীবনযাপন। বলছিলাম টালিগঞ্জের গ্ল্যামার গার্ল শ্রাবন্তী চ্যাটার্জির কথা। একাধিক সম্পর্ক নিয়ে নিজের সবসময় ট্রেন্ডিং থাকলেও এবার খবরের শিরোনাম হয়েছেন ছেলে অভিমন্যুর জন্য, যিনি এই বয়সে বান্ধবীর সাথে লিভ ইন রিলেশনে জড়িয়েছেন। ছেলের এরকম অবাধ সম্পর্কের বিষয়ে কি বলছেন মা শ্রাবন্তী, সেই সবকিছু জানানোর পাশাপাশি শ্রাবন্তীর বিতর্কিত লাইফস্টাইলের এক ঝলক নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিও। কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রির কোনো হিরোইনের জীবনী নিয়ে যদি বায়োপিক বানানো হয়, তবে এক্ষেত্রে সবার আগেই আসবে অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির নাম। এতটা বৈচিত্র্যময় জীবন পশ্চিমবঙ্গের আর কোনো তারকার নেই বললেই চলে। উত্থান পতন এবং ব্যক্তিগত জীবনের একাধিক সম্পর্কের গল্পগুলো হার মানাবে কোনো সিনেমার কাহিনীকেও। নিজের সিনেমা নিয়ে যতটা না আলোচিত হন, তার থেকেও ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে বেশি ট্রেন্ডিং এ থাকেন ৩৬ বছর বয়সী অভিনেত্রী। বড় পর্দার চাকচিক্যময় দুনিয়াতে শ্রাবন্তী প্রথম সুযোগটা পান শিশু শিল্পী হিসেবে। প্রথম সিনেমায় ছিল মেগাস্টার প্রসেনজিতের সঙ্গে। মায়ার বাঁধন নামে সেই সিনেমাতে এই অভিনেতার মেয়ের রোলে ছিলেন শ্রাবন্তী। নায়িকা হিসেবে প্রথম বড় ব্রেকটা আসে ২০০৩ সালে আমির খানের ক্লাসিক সিনেমা জো জিতা ওহি সিকান্দারের আদলে বানানো চ্যাম্পিয়ন সিনেমার মূল নায়িকা হিসেবে সুযোগ পান শ্রাবন্তী। রবি কিনাগি পরিচালিত সেই সিনেমাতে সুপারস্টার জিতের বিপরীতে কাজ করেন তিনি। প্রথম সিনেমা দিয়েই রাতারাতি বাংলা সিনেমা দর্শকদের নজর কাড়েন শ্রাবন্তী। তবে ইন্ডাস্ট্রিতে শক্ত ভিত্তি করার আগে মাত্র ১৬ বছর বয়সে শ্রাবন্তী বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। বিয়ের ১ বছরের মধ্যেই ছেলে অভিমন্যুর মাও হয়েছিলেন তিনি। সেই ছেলে এখন বড় হয়েছে, বেশ কয়েক বছর ধরে সম্পর্ক রয়েছে তার। অতীতে বহু সাক্ষাৎকারে শ্রাবন্তী জানিয়েছেন অভিমন্যু তার বন্ধুর মতো। জীবনের যাবতীয় খুঁটিনাটি গোপন কথা মায়ের সঙ্গে শেয়ার করেন তিনি। এমনকি ছেলের প্রেমিকার সঙ্গে বিদেশে ট্যুরেও যেতেও দেখা গেছে শ্রাবন্তীকে। শোনা যাচ্ছে এখন প্রেমিকার সঙ্গে লিভ ইনে রয়েছে অভিমন্যু। এমন সম্পর্কে মায়ের আপত্তি আছে কিনা এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ছেলে লিভ ইন করুক আর যাই করুক, আমার আপত্তি থাকবে কেন? জীবন একটাই, তাই যে যেটাতে ভালো থাকে সেটাই করা উচিত। ছেলে কি হবে এ নিয়ে প্রশ্ন করতেই শ্রাবন্তী বলেন, ও যা চায়, যেটা হতে চায় তাতে সম্মতি আছে মায়ের। মা হিসেবে সবসময় পাশে আছেন তিনি। বিয়ে সন্তানের কারণেই ক্যারিয়ারের একটা দীর্ঘ বিরতিতে পড়ে গিয়েছিলেন শ্রাবন্তী। ৫ বছর পর ২০০৮ সালে আবারও ভালোবাসা সিনেমা দিয়ে বড় পর্দায় কামব্যাক করেন এই লাস্যময়ী তারকা। এরপর টলিউডে পরিচিতিও পেয়ে যান বেশ দ্রুত। জিৎ দেবের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে ইন্ডাস্ট্রির প্রথম সারিতে নামও লিখে ফেলেন তিনি। পাশাপাশি গয়নার বাক্স, বুনো হাসের উমাতের মতো সমালোচক প্রিয় সিনেমার মধ্য দিয়ে নিজের ক্যারিয়ার আরো শক্ত করে শ্রাবন্তী। তবে অন্যদিকে তার ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের ঝড় বইতে থাকে। রাজীবের সঙ্গে দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় তার। বাধ্য হয়ে ২০১৬ সালে ছেলেকে নিয়ে আলাদা হয়ে যান শ্রাবন্তী। পরে বিভিন্ন সাক্ষাৎকার অভিনেত্রী দাবি করেছিলেন দাম্পত্য জীবনে সুখী ছিলেন না তিনি। রাজীব নাকি তাকে শারীরিকভাবে অত্যাচার করতেন। সেই বছরই বিয়ে করেন মডেল কৃষ্ণ বিরাজকে। তবে ১ বছরও তারা একসাথে সংসার করতে পারেনি। কৃষ্ণর পরে তার জীবনে আসে আরেক মডেল রোশন সিং। দুঃখজনকভাবে এই বিয়েও টিকে ছিল মাত্র ১ বছর। তবে রোশন সিং এর সঙ্গে শ্রাবন্তী বিচ্ছেদের মামলা এখন আদালতে চলমান। মিথ্যা সাক্ষী দেওয়ার অপরাধে নায়িকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৩৪০ ধারায় মামলা করেছিলেন তার প্রাক্তন স্বামী রোশন। বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীনই ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নাম জড়ায় শ্রাবন্তী। সম্পর্ক স্বীকার না করলেও দুজনের ঘনিষ্ঠতার গুঞ্জন প্রায় জায়গা করে নিত খবরের শিরোনামে। কিন্তু বেশ অনেকদিন হলো তাদের সম্পর্কেও ভাঙন ধরার খবর ছড়িয়ে পড়েছে। এরই মাঝে নিজের জিম ট্রেনারের সঙ্গেও নাম জড়িয়ে গিয়েছিল এই অভিনেত্রী। জাতীয় পুরস্কার জি পরিচালক শুভ্রজিৎ মিত্রর সাথেও রয়েছে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন। তারকাদের একাধিক বিয়ে নিয়ে যে ট্রল হয় তা নিয়ে বেশ বিরক্ত শ্রাবন্তী। তাকে বলতে শোনা যায়, তারকারা খুব সফট টার্গেট, যেহেতু আমরা পাবলিক ফিগার, আমাদেরকে টানা হয় সবকিছুতে। একাধিক বিয়ে তাদের ব্যক্তিগত ইচ্ছে, তারা সেটা বুঝে নেবে। এখানে এত বক্তব্যের জায়গাই নেই। আমি মনে করি যার যেটা ইচ্ছে, যে যেখানে ভালো থাকে তাই হোক, কারণ জীবন একটাই। আমি মনে করি ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।